والصلاة والسلام على رسولنا سيدنا أشرف الأنبياء والمرسلين الذي قال بنفسه أنا أكرم الأولين والآخرين على الله وعلى آله وأصحابه الطيبين الطاهرين أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده المرتضى ورسوله المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محبته प्राण भरे भरे दुरूद पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना محمد وعلى آل سيدنا مولانا في دنيا مسافر خانہ قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ کوئی پیچھے روانہ اللهم صل على جڑے پڑھو مولانا محمد وعلى آل سيدنا নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত
কতকাল আমি কাঁদব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا ذكر করুন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা لا إله لا إله الله سارا معبود ناي رسول بيني يوباي ناي الله سارا معبود ناي رسول بيني يوباي ناي ওরে আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 পাগল মন একবার বাগলি না রে তোর হইব রে মহরণ আল্লাহ 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 পাগল মন একবার বাগলি না রে তোর হইব রে মহরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন মনরে আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁস দিব তোমার গলে শেষ করিব সাদের জীবন মনরে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী হইব রে কোন জন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধবাসে যত জানা যাতে যাবে শত শত কবরেতে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর কবর আপন হইব তোর কবর আপন হইব আমার নবীর নূরে তো মনরে আল্লাহ 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 পাগল মওয়ার
একবার বাবলি না রে তোর হইব রে মহরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ আয়োজিত মুকাম মুবারক ও এলাকাবাসী মুর্দাগানের ইসালে উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কেউ নাই? আচ্ছা আচ্ছা, কেউ দেখতেছি না। যাই হোক, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি শেখ হোসেন সিদ্দিকী আত্তারি সাহেব, খতিব ইমাম জামে মসজিদ, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুসেন আহমদ সাহেব হরিনগর, ইমাম ও খতিব নাদামপুর জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ তাকির হোসেন সাহেব সুনামগঞ্জ, ইমাম ও খতিব বক্তারপুর জামে মসজিদ, উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ানে আয়েশা কচি কাঁচা স্নেহের কোমলরা, পর্দা নিশিমা ও বোনেরা, সকলের খেদমতে আবার আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে লাহি কুদরতে লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য বেশি ভালো না, মন মানসিকতা বেশি ভালো না। ঘন্টাখানিক আলোচনা করবো। কারা কারা যাইবেন? হাত তুলে যাইবেন কারা কারা? একজন বুঝছেন না বাবা, জোশ থাকতে হবে, হুঁশও থাকতে হবে। আমরা শেষ পর্যন্ত মাহফিলে থাকবো মাশাআল্লাহ। এলাকার মানুষ তো জ্ঞানী, আপনারা ইনশাআল্লাহ বলছেন। শুকরিয়া। প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বলা কি সুন্নাত। এক বন্ধু যাচ্ছিল বাজারে গরু বিক্রি করতে। বন্ধু কোথায় যাচ্ছে? বলে গরু বিক্রি করবো। বলে ইনশাআল্লাহ বলো। আর আমার গরু বিক্রি করবো ইনশাআল্লাহ পালাতো। বন্ধু বাজারে গেল, গরু বিক্রি করলো, টাকা রাখছে পকেটে, চোরা বেড়ায় দেখছে ভালো অ্যামাউন্ট, ভালো টাকা। চাষতলে পড়ছে ভিড়ের মাঝে, নতুন বিলের দেখা এটা নিয়ে গেছে। এবার বিল দিতে গেছে, এমটি পকেট, টাকা নেই। আহা, মনটা মলিন, চেহারা মলিন, বাড়িতে যাচ্ছে। ওই বন্ধুর সাথে আবার সাক্ষাৎ, প্রথম বন্ধুর সাথে। বন্ধু কি অবস্থা? ইনশাআল্লাহ গরু বেচছিলাম, ইনশাআল্লাহ এমটি পকেট, ইনশাআল্লাহ এখন বাড়িতে চলে যাচ্ছে। বন্ধু বলছিল আগে বলছিলাম না ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ তো আল্লাহ চাহে, তো আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। আল্লাহ পাক আমাকেও যেন ধৈর্যের সাথে কথা বলার তৌফিক দান করে, বলি আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইয়েরা, সার্টিকিং করলাম না, ভূমিকায় সময় দিলাম না। আমাদের সমাজে কিছু বক্তাদের খাসলত আছে, তার সময় হলো 40 মিনিট, 1 ঘন্টা বা আধা ঘন্টা। সে ভূমিকার মাঝে তাকে 22 মিনিট। কথা বলেন ঠিক না ঠিক? সময় তার 40 মিনিট, ভূমিকায় তাকে 32 মিনিট। 8 মিনিট ওয়াজ করে বলবে আমার সময় কম, পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? অ্যাটেনশন প্লিজ, মনোযোগ। টাইমের দিকে মনোযোগ থাকতে হবে। এই যে আমার ঘড়ির কাঁটাটা মিট 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 করে চলে যাচ্ছে, আমার আপনার হায়াত থেকে 1টা ঘন্টা মাইনাস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই একটা দিন চলে গেল মানে আমার হায়াত থেকে এটা মাইনাস হয়ে গেল। একটা রাত চলে গেল মানে আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেল। জীবন যদি উল্টিয়ে যায়, এই রাত এই দিন আর উল্টে আনতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? রে আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো। তোমার মতো কত যুবকের কবরে লাশ হয়ে পড়ে রয়েছে। তোমার মতো কত যুবকের কবরের মধ্যে ঘাস উঠে গিয়েছে। কুকুর প্রস্রাব করে, শিয়াল প্রস্রাব করে, তাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটি?
আমার আপনার হায়াত থেকে যদি আমার 40 বছর হয়, 45 বছর হয়, এই হায়াতটুকু মাইনাস হয়ে গেল, এই হায়াতটুকু আর ফিরে আসবে না। কথা বলেন, কথা বলেন। এই দিনগুলি আর আসবে না। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা হাদিস রয়েছে, আমার উম্মত 60 এবং 70, এই মাঝামাঝি বয়সে আমার উম্মত বেশি মারা যাবে। এর আগেও মরবে, এর আগেও পরে মরবে। কথা বলেন ঠিক না বেটি? এর আগেও মরবে, পরে মরবে। একদিন হায়াত পায়, এক রাত হায়াত পায়, 1 ঘন্টা হায়াত পায়, মার রেহেম থেকে বেরিয়ে একটা চিৎকার দেয়, তারপরে তার হায়াত শেষ। কথা বলেন ঠিক না বেটি? কেউ আবার মার পেটের মধ্যে 6 মাস জাগ্রত থাকে, 6 মাস পরে যখন পৃথিবীতে আসবে ঠিক ওই মুহূর্তে মারা যায়। তার হায়াতটা ছিল তার মার পেটের দুনিয়ার মধ্যে, এই জাগতিক দুনিয়ার দেখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার আব্বা জিরা গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উম্মত রে, উম্মত উম্মত, 60 এবং 70-এর মাঝামাঝি এই বয়সে আমার উম্মত বেশিরভাগ মারা যাবে। আমার রাসূল 63 কাল জিন্দেগি, 63 বছর 4 মাস জিন্দেগি করেছেন। রাসূল বলেছেন, উম্মত আমি 63 বছর বয়সে মারা গিয়েছি, আমার উম্মতরাও 60 এবং 70 এই বয়সেই বেশিরভাগ মারা যাবে। এর আগেও মরবে, পরে মরবে। উম্মত মরণের জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আল্লাহ পাক বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বড় করে বড় করে আল্লাহু আকবার। চা দিয়ে ভাইরা আমার, এই প্রমাণ হাসিস না। আমি কি চা ডালিয়ে দেবো পেটে বেশি? চা দেয় হাসস কেন? আমি কি তাইরে পেয়েছি সমস্যা? আমার ভাইরা গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে কোনো থামসার কোনো জায়গা নাই। তবে রাসূল মাঝে মাঝে ইসলামিক ভাবে মজা করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী একদিন খেজুর খাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম খাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে আলীর সামনে কিছু করে রাখছিলেন। খেজুর খাওয়ার পর রাসূল বললেন, সাহাবীরা রে, সবচেয়ে খেজুর বেশি কে খেয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এটার প্রমাণ হবে তার সামনে বীজ বেশি, সেই তো খাইছে। কিন্তু আমার রাসূল খেয়ে খেয়ে নিজের সামনে না রাখা আলীর সামনে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষকে বললেন, বৃদ্ধ মানুষ, আল্লাহর জান্নাতে জায়গা নাই। কালো মানুষ, আল্লাহর জান্নাতে জায়গা নাই। কালো মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। কারণ হল আমার রাসূল আজে বাজে কথা বলেন না। রাসূল যা বলতেন তা হচ্ছে আল্লাহর কালাম। রাসূল যা ধরতেন সব ধরা ছিল আল্লাহর ধরা। রাসূল হাঁটতেন, হাঁটা ছিল আল্লাহর হাঁটা, আল্লাহর কুদরতি পায়ের হাঁটা। আল্লাহ পাক সূরা নজমে 27 পরে বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকুল আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বললেন, আমার বন্ধু আছে বাজে কথা বলেন না, প্রবৃত্তির অনুসরণ করে কথা বলেন না, নফসকে ফলো করে আমার নবীজি কথা বলেন না। নবীজির কথা ছিল আল্লাহর কথা, নবীজির কথা ছিল আল্লাহর বাণী, আল্লাহর কালাম।
আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে শ্রেষ্ঠ দিন জুমার দিন পেয়েছি, আরাফার দিন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে ঈদ উল ফিতরের মতো দিন পেয়েছি, ঈদ উল আজহার দিন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ রাত পেয়েছি, সবে বরাত কদর পেয়েছি, সবে বরাত পেয়েছি। এমন নবীর প্রশংসা আমরা করতে চাই কি চাই না? আমার সুন্নি মায়েরা গভীর মনোযোগ, গড়ের কাটার দিকে তাকে বারবার বারবার কথা বলতে লাগলাম। ভাইরা আমার, এই পৃথিবীতে তাকার জায়গা না, এই পৃথিবীর থেকে সবাই আমাদের পর্দা করতে হবে, ইন্তেকাল করতে হবে, মরণ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, উম্মত উম্মত শুনো, এই কবর এমন একটা কবর হবে, এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হতে একটা গর্ত হবে, জাহান্নামের বিশাল দাও দাও আগুন আগুন হবে। আবার কারোর জন্য জান্নাতের বাগান হতে একটা বাগান হবে। উম্মত, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব থেকে কেউ পানা পাবে না, কেউ রেহাই পাবে না, তোমরা আল্লাহর কাছে পানা চাও। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম দিকের হাড্ডি ভেঙে ভেঙে ডান দিকে বের হয়ে যাবে, ডান দিকের হাড্ডি ভেঙে ভেঙে বাম দিকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা কেঁদে কেঁদে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ডান দিকে হাড্ডিগুলো ভেঙে ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ভেঙে ডান দিকে চলে যাবে, এটা কি সবার জন্য? রাসূল বলেন, ইম্পসিবল, এটা সবার জন্য না। এই যে কবরের মাটি সবারে চাপ দিবে, মোলাকাত করবে, এটা কাফির বেঈমানদের জন্য হবে, এমন একটা মুমিনদের জন্য হবে আরেক রকম। মুমিনরা একজন আরেকজনের সাথে যেমন হাত মিলায় মুসাফা করে যেমন শান্তি পাবে, মোলাকাত করে মুআনাকা করে কুলাকুলি করে, যারা মুমিন বান্দা, যারা ঈমান আমল যাদের সঠিক থাকবে, কবর তাদের সাথে এমন ভাবে চাপ দিবে যেন মোলাকাত করছে। যারা কাফির বেঈমান মুরতাদ মুশরিক মুনাফিক, যারা এদের সাথে কবর এমন চাপ দিবে, এদের মাটি চাপ দেওয়ার সাথে হাড্ডিগুলি ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, কচ্ছপ না গাধা জানি, এরকম একটা প্রাণীর উপর উড়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাধাটা এমন ভাবে দূর মারলো যেন রসুলকে মাটির মধ্যে ফেলে দিবে, এমন উপক্রম হলো। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, এখানে আশেপাশে তালাশ করো, কোনো কবরস্থান আছে কিনা। সাহাবায়ে কেরাম তালাশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কোনো কবর দেখা যায় না। রসুল বলেন, না 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 না, এখানে অবশ্যই কবর আছে, অবশ্যই কবর আছে, একটু তালাশ করে তোমরা দেখো। আশেপাশে বাড়ি করে মানুষকে জিজ্ঞেস করো, পাশের বাড়ির গোষ্ঠী মানুষকে জিজ্ঞেস করতে লাগলেন, এই জায়গায় কোনো কবরস্থান আসেনি, আশেপাশে কোনো কবরস্থান আসেনি। তারা বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক প্রবীণ পুরাতন কবরস্থান আছে, প্রায় 1 থেকে 150 বছর আগের কবর আছে। রসুল বলেন, রে সাহাবায়ে কেরাম, বলছিলাম না এখানে কবর আছে, এই কবরের নিচে যারা আছে তাদের কবরের মধ্যে ধাও ধাও আগুন করে জ্বলছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উম্মতের কবর, মানুষের কবরের ভিতরে কি হয় দেখার মতো ক্ষমতা রসুলের আসেনি? আল্লাহ পাক কোরআনে বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে আল্লাহু আকবার।
ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বান্দার আমল দেখেন, রাসূল বান্দার আমল দেখেন। আউলিয়া কেরাম, এই মুমিনের ব্যাখ্যা হলো আউলিয়া কেরাম, আউলিয়া কেরামও বান্দার আমল দেখেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আবার সুন্নি মায়ের গভীর মনোযোগ, রাসূল পাকের সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, লাল পাসপোর্ট, আল্লাহ বলতে হা করে চাইছে, মনে হয় আমেরিকার লাল পাসপোর্ট না, আশারায়ে মুবাশশারা, রাসূল পাকের সাহাবী যিনি হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট, অগ্রিম সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। এই বাবারা তাই গেছেন না, বাদাম দিয়ে আমার লাগে আনিস, আই রে কাঁচা বাদাম। কত জাতের গান এই দেশে আসে, আউলা গান, বাউলা গান, যাত্রা গান, ফলা গান, কাঁচা বাদাম, শুকনা বাদাম, কত জাতের গান আসে, কিছুই থাকে না মার্কেটে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের যে মধুর একটা আওয়াজ, এটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে মধুর চেয়ে মধুর থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের আযাবের বয়ান যখন তিনি শুনতেন, আমাকে কবর এবং হাসরের বিষয়টা দেওয়া হয়েছে, যদিও বক্তা আসার পরে দেওয়াটা বিষয়টা ঠিক হয় নাই। একটা বিষয় যখন দিবেন পোস্টারে লিখে দিবেন, যদি পোস্টারে না লিখে দেন আগে ফোন দিয়ে জানাই দিবেন হুজুর, কারণ আমি তো ক্যাসেট না সাইরা দিলাম, করতেন বাজলো। এটার জন্য আমার ট্রাই করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, কিতাব পড়তে হবে, সেটিং করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা, আমাকে আসার পরে বিষয়টা দেওয়া হয়েছে কবর হাসর। হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে যখন কবরের বয়ান করা হতো, তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। হযরত উসমান গনিকে জিজ্ঞেস করা হলো, উসমান গনি রে, তোমার সামনে, তোমার চোখের সামনে, তোমার মজলিসে যদি হাসরের বয়ান করা হয়, তুমি এত কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে এত কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে এত কান্নাকাটি করো না। রে উসমান গনি, তোমার সামনে কবরের বয়ান করলে তুমি হাও মাও করে পাগলের মতো কান্নাকাটি করো। হযরত উসমান গাল বেয়ে পানি পড়ে, রে নবীর সাহাবীরা শুনো শুনো, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাত বিপদে পড়লে মানুষ পাশে থাকবে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যেখানে দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, ঘর নাই, বাড়ি নাই, পৃথিবীর মা নাই, বাবা নাই, পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আপন হবে সে ঘরের মধ্যে রাসূল। রাসূল ছাড়া পৃথিবীতে এই কবরের মধ্যে কাউরে আপন পাওয়া যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখিত, গর্ভারি সারিয়ারে পাগল হইত, গর্ভারি হইত। আই সবে যাইতে হবে মনে কবরে, আই সবে যাইতে হবে মনে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব দিতে হবে হাসরে। করবা বারি করবা গরমর করবা কি, করবা বারি করবা গরমর
বাকি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে বসতি এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না এই দুনিয়া বলেন মনে জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল কথা বলেন ঠিক না বেটি এই পৃথিবীতে কত মানুষ আইল গেল রইল না কত মানুষের রাজত্বগিরি ছিল রাজা ছিল প্রজা ছিল কথা বলেন ঠিক না বেটি কত রাজা ছিল কত রাজার বাদশাহী ছিল এই পৃথিবীতে এমন রাজা ছিল যাদের হাতের ইশারায় লক্ষ লক্ষ মানুষ থরথর করে কাঁপত কথা বলেন ঠিক না বেটি ফেরাউন সাদ্দাত হামান নমরুদ এত বড় বড় বিশাল বড় বড় বাদশা ছিল যাদের বিশাল বড় বড় ক্ষমতা ছিল বিশাল বড় বড় সিংহাসন ছিল যুগের পরিবর্তনে কালের পরিবর্তনে আজকে কেউ নাই পৃথিবীতে সবাই মাটির সাথে দোলায় মিশ্রিত হয়ে গেলেন এই পৃথিবীতে অনেক মানুষ ছিল না শুধু এই গ্রামে এমন মানুষ ছিল কথা বলেন ঠিক না ঠিক এই গ্রামে এই মহল্লায় এই এলাকায় অঞ্চলে এমন মানুষ ছিল যাদের এমন দাপট ছিল সুখ্যাতি ছিল নামের যশ ছিল কালের পরিবর্তনে হায়াতের পরিবর্তনে তারাও মাটির সাথে মিশে গিয়েছেন আজকে কেউ তাদের নাম লয় না কথা বলেন ঠিক না ঠিক আমি আপনিও থাকবো না নিঃশ্বাসের বিশ্বাস নাই কথা বলেন ঠিক না ঠিক এই যে আমাদের সাবেক বারবারের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন কথা বলে তিনবারের প্রধানমন্ত্রী তার কেমন সুখ্যাতি ছিল বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ তার কথার সাথে মানুষ একমত হয়ে যেত তিনি যে রায় দিতেন তারা এটা মেনে নিত তার কেমন পাওয়ার ছিল তিনিও এমন এক অবস্থায় হয়ে গেলেন এমন একটা চরম পর্যায়ে পৌঁছে গেলেন যে তার ডাক্তার এমন একটা সময় বলল যে তার কোনো পৃথিবীর কোনো ঔষধ তার কাজ করবে না অ্যান্টিবায়োটিক বলেন হায়ার অ্যান্টিবায়োটিক বলেন পৃথিবীর কোন রাজ্যে তার চিকিৎসা চলবে না কারণ হলো একমাত্র চিকিৎসা তার চিকিৎসা হলো আজরাইল কথা বলেন ঠিক না বেটি একমাত্র চিকিৎসা তার আজরাইল আজরাইলে পরে তার চিকিৎসা করবে তার জান নিয়ে যাবে এই পৃথিবীর থেকে নিয়ে গেল ওনার ভক্তরা ওনার জন্য কাঁদলো পাগল হইয়া 3 দিন শোক দিবস পালন করলো হয়তো বছরে একবার আবার এই তারিখটা আসলে তারা কাঁদবে তার জন্য স্মরণ করবে কিন্তু তার কবরের মাঝে ফুল দিয়া আর সালাম দিয়া তার কবরের নিচের কিছুই ভালো করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি আমার কবরের উপর আপনি ফুল দেন সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল হালিম আল হুসাইনি শতবার যদি আপনি বলেন কোনো কাজ হবে না আমার ভাইরা ওনার ভক্তরা কাঁদলেন একদিন 2 দিন 3 দিন কাঁদবেন তারপরে কেউ মনে রাখবে না এইভাবে বছরে হয়তো একদিন স্মরণ করবেন আস্তে আস্তে ভুলে যাবে আর 3 দিনের প্রতি 3 দিনের বেশি শোক দিবস পালন করাও জায়েজ নয় রাসূল পাকের হাদিস আপনি একটা মানুষ মারা গেলে তার জন্য 3 দিন শোক দিবস পালন করা সুন্নাত কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা এইভাবে পৃথিবী থেকে অনেক চলে গেলেন কেউ আহত হয়ে কেউ আবার নির্মমভাবে হত্যা হয়ে পৃথিবী থেকে চলে গেলেন যে আমাদের সুন্নি জামাতের রইসুদ্দিন ভাই তাকে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করে দিল
সুন্নি জামাতের ভিতরে বিশাল একটা উত্থান পতন শুরু হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য মানুষ এত পাগল হয়ে গিয়েছিল, লাশের কাফন নিয়ে মানুষ প্রস্তুত ছিল তার জন্য জিহাদ করতে। কোথায় আজকে কয়েক মাস হয়ে গেল তাকে বলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। নুরুল ইসলাম ফারুকী সাহেবকে ঘরের ভিতর জবাই করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় নেমে মানুষ মানববন্ধন করেছে, পাগলের মতো হয়ে গিয়েছিল। যুবকের রক্ত ঠকবক করছিল, তার জন্য জান দিবে মাল দিবে। কোথায় নুরুল ইসলাম ফারুকের নাম আর কেউ লয় না বছরে একবার ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। এই যে ক্ষমতা, এই যে শাসন আল্লাহ পাক বান্দারে কিছুদিনের জন্য দিয়ে রাখে। এই ক্ষণস্থায়ীর দুনিয়া। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন, এই রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব কেড়ে নেই। সাময়িক সময়ের জন্য আমি আল্লাহ কিছু সময় দেই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, ক্লান্তির পরে স্বস্তি, এই জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার মিডিয়া মোহন ইসলামিক এসডি মিডিয়ার মালিক বলছে, হুজুর শরীরটা নার্ভাস, সারাদিন পরিশ্রম করেছি, মিডিয়ার কাজ করেছি। আমার ভাইয়েরা, আমরা এমন মানুষ, আমাদের কর্মই হচ্ছে ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ ফজরের নামাজের সময় উঠলেন, কাজ করলেন, নামাজ পড়লেন, জমিনে ছড়িয়ে পড়লেন, কাজ করলেন। জোহরের আজান হলো, নামাজ পড়লেন, একটু বিশ্রাম করলেন, আবার জমিনে পড়ে ছড়িয়ে পড়লেন। মাগরিবের আজান হলো, নামাজ পড়লেন, আবার রেস্ট করলেন, কাজ করলেন, বাজারে গেলেন, হাট বাজার করলেন। এশারের নামাজ হলো, আজান হলো, নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আবার দিনের কাজ শুরু হয়ে গেল। জীবনটা হলো কর্মময়, মরলে বিশ্রাম হয়। যদি মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা বলে দিই, এই জমিনের উপরে এত বিশ্বাস প্রয়োজন হয় না, যদি কথা মনে রাখেন, একটা কথাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনের উপরে যত ভালো কাজ করবেন, এই জমিনের নিচে তত সুখে শান্তিতে থাকবেন। জমিনের উপরে যত ভালো কাজ করবেন, জমিনের নিচে, মাটির নিচে তত আরামে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। এই রাজত্বের মালিক আল্লাহ কিছুদিনের দিনের জন্য মানুষকে দিয়ে দেয়, আবার নিয়ে নেয়। সাচ এজ ফর এক্সাম্পল শেখ হাসিনা। বিগত 15 বছর 16 বছর এই দেশে তিনি রাজত্ব করেছেন। তারও ভক্ত, তার আশেক ছিল, তার পিছু মানুষ দৌড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার পিছু দৌড়াতে দৌড়াতে লাশ পর্যন্ত তিনি দৌড়াই আর বেল পাইলেন না, চলে গেলেন। অর্থাৎ আল্লাহ পাকের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? রান্না করা খাবার খাইতে পারলেন না, দরজাটা নক করার মতো সময় থাকলো না, তার বাসভবনের দেখাশোনা করার মতো তার ক্ষমতা থাকলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, এই ক্ষমতার মালিক আমি আল্লাহ। যখন ইচ্ছা আমি ছিনিয়ে নেই, যখন ইচ্ছা তারে দিতে থাকি, বেগৈরে হিসাব। যখন বান্দারে আমি দিতে থাকি, বান্দা আমার দেওয়া নিয়ে শেষ করতে পারে না। এই জন্য মুরব্বীদের কথা আছে, আল্লাহর দেওয়া ফুরায় না, বান্দার দেওয়া জোড়ায় না। আল্লাহ যখন বান্দারে দিতে থাকে, ইজ্জত সম্মান দৌলত শুধু দিতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইরা, কষ্ট হতেছে ভাইরা আমার, শুধু একতরফা বয়ান করা যাবে না, শাখা প্রশাখা এসে যাবে।
আপনি যদি বক্তা হন, রাজনীতিবিদ হন, একতরফা কথা বলতে পারবেন না। সাক্ষ্য কিংবা সে যাবে কথায় কথা লম্বা টান হয়ে যায়। তাহলে আমরা যখন মারা যাই, শুধু আমার এলাকা না, আপনার এলাকায়ও আমরা যখন মারা যাই, আমরা মানুষকে একটা দোয়া পড়ে সবাই মাটি দেই। দোয়াটার নাম কি? আমার সাথে পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু প্রাণ খুলে মুহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। কবরের আযাব হবে, কবরের আযাবের প্রতি বিশ্বাস করতে হবে, কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে জেনে রাখেন, যদি মুমিন হয়ে রাসূল পাকের আশিক হয়ে যদি মরতে পারেন, এই কবর আপনার জন্য কবর থাকবে না, এটা একটা নূরে নূরান্বিত একটা ঘর হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায়, আমার আপনার সব এলাকায় মসজিদে মসজিদে মাইকিং করে, অমুকের বাবা মারা গেছে, তমুকের চাচা মারা গেছে। মানুষ মাইকিং করে, মানুষ ভিড় দলে দলে তার বাড়িতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ভিড় দলে দলে আসে, এক নজর চেহারার দিকে দেখায়, মুর্দায় তখন ডাক দিয়ে বলে, কে রে তোমরা, কে আমার চেহারার দিকে এত বেশি কেন তাকাচ্ছ? মনে হয় আমাকে কবরের মধ্যে দিয়ে দিবে। জুড়ে বলে আল্লাহু আকবার। মুর্দায় ফুপায়া ফুপায়া কান্দে, কেন রে তো মানুষ আমার বাড়িতে। এই কান্নার আওয়াজ কেউ দেখে না, কেবলমাত্র তার ঘরের গরু, ছাগল, ভেড়া, দুম্বাগুলি, চতুষ্প জন্তুগুলি তার কান্নার আওয়াজগুলি শুনে। মা শুনে না, বাবা শুনে না, ছেলে শুনে না, বাবা শুনে না, ছেলের কান্না শুনে না বাবা। একমাত্র তোর ঘরের, তার ঘরের পশু পাখিরা শুনতে পায়। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মানুষ যদি শুনতে পারত, কবরের আযাব দেখতে পারত, মুর্দার কান্না যদি শুনতে পারত, এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত না, চলতেই পারত না। মানুষ অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করে মারা যেত। জুড়ে বলে আল্লাহু আকবার। এবার বান্দাকে যখন গোসল দেওয়া হয়, মশারি টাঙিয়ে গোসল দেওয়া হয়, মুর্দায় তখন ফুপায়া ফুপায়া কাঁদে, খেড়ে তোমরা আমারে পানি দিচ্ছিস, এত গরম পানি দিস না, এত ঠান্ডাও দিস না, আমার কষ্ট হয়। কত গোসল করেছি নদীতে নাইমা, কত গোসল করেছি পুকুরে নাইমা, কত গোসল দিয়েছি সাঁতরায়া। আজকে আমার হাত চল, পাও চল, একটু কুসুম গরম শান্তিদায়ক পানি দিবে। ফুফায়া ফুফায়া কাঁদে, তার কান্নার আওয়াজ কেউ দেখে না, কেউ শুনে না, তার ঘরের পশু পাখিরা চাড়ান। এইভাবে যখন জানাজার নামাজ যখন দেওয়া হয়, জানাজার নামাজের সময় যখন দেওয়া হয়, আমার ভাইরা, জানাজার নামাজের সময় মুর্দায় তখন ভাবে এই মানুষগুলি আমার আপন হবে, এই মানুষগুলি আমার সাথে যাবে। জানাজার নামাজের পরে মানুষ যখন আস্তে আস্তে করে চলে যায় না, অর্ধেক মানুষ চলে যায়, কেউ আরো বেশি চলে যায়, অনেকে দোয়া করতেই রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। জানাজার নামাজের সময় মুর্দায় ডাক দিয়ে বলে, এই মানুষগুলি আমার সঙ্গে যাবে, আমার সাথে হবে। এবার যখন জানাজা কমপ্লিট হয়ে যায়, অর্ধেক চলে যায়, 3 ভাগের 2 ভাগ চলে যায়। আমার ভাইয়েরা, জানাজার নামাজ পড়ে যাবেন না, জানাজার নামাজ পড়বেন। জানাজার নামাজে আমার রাসূল বলেছেন, যারা জানাজার নামাজ পড়ে তার আমল নামায়
এক কেরাত সওয়াব দেওয়া হয়। এক কেরাত মানে একটা পাহাড়, অথবা উহুদ পাহাড়ের অর্ধেক 7.5 কিলোমিটার এরিয়া। যারা জানাজার নামাজ পড়ে যারা মুর্দার মাটি দিবে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের আমলনামায় আল্লাহ পাক 2 কেরাত সওয়াব দিবেন পুরো উহুদ পাহাড়ের এরিয়া জুড়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানাজার নামাজ পড়তে চাই কি চাই না? বলেন কত জানাজার পড়েছি না মার, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না মার, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি না মার, দিয়েছি কত দাফন। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, এই জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পরে মানুষ যখন মাটি দেওয়ার জন্য যায়, মুর্দা তখন ভাবে মানুষগুলো আমার আপন হবে, আমার আপন হবে। 4 জনে তার কাঁধে করে যখন আস্তে আস্তে করে নিয়ে যায়, মুর্দা যখন তখন ভাবে যে মানুষগুলো আমার আপন হবে। এবার যখন বান্দা যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক বলেন এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখবো, এই মাটির থেকে আবার জীবিত করে হাসরের ময়দানে উত্তোলন করে দিব, তুলে দিব। এই দোয়া পরে পরে যখন মানুষ কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এই প্রস্তুত হওয়ার আগে 2 থেকে 3 জন কবরের মধ্যে লাফ দিয়ে আস্তে করে কবরের মধ্যে নেমে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মুর্দায় তখনও মনে মনে ভাবে যে এই 2-3 জন মানুষ মনে হয় আমার সাথে যাবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন বলে বলে কাঁদে। আমার ভাইয়েরা, মুর্দায় তখন কাঁদে, আরে আল্লাহর বান্দা তোরা আমার সাথে থাকবি, সময় আমারে ভুলে যাচ্ছে, আস্তে আস্তে করে তোরাও যাবি না। এবার যখন 2-3 জন মানুষ যখন কবরের মধ্যে আস্তে করে যখন কিবলামুখী করে রেখে দেয়, আস্তে করে যখন উঠে যায়, মুর্দায় হাও মাও করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে, পৃথিবীর কেউ কান্নাকাটি দেখে না। রাসূল মদিনার নবী ডাক, উম্মত রে কাঁদিস না, কাঁদিস না, তুই যদি আমার আশিক হস, পাগল হস, যদি মুমিন হয়ে আমল নিয়ে কবরে আসতে পারো, উম্মত তুমি কবরের মধ্যে তোমার কাঁধ লাগানোর আগে আগে আমি মদিনার নবী তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের কবরে রাসূল আসবেন, এটা আমরা মানতে চাই কি চাই না? আমার কবর, আপনার কবরে আমার নবী আসতে পারেন, এমন ঈকিদা, এমন ঈমান, এমন বিশ্বাস আমাদের আছে কি নাই? ডান হাত তুলে বলতে হবে আছে কি নাই? আল্লাহু আকবার। কিন্তু অনেক মানুষ এমনও বলে যে রসুলকে নাকি কবরের মধ্যে রসুলের নাকি ছবি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এত ছবি উঠে রাখার দরকার কি আছে? প্রয়োজন ছাড়া তো ছবি উঠানোর কোনো প্রয়োজন দরকার নেই। এখন তো ফ্যাশনের যুগ, আমাদের কত ছবি লাগে, ইখতিলাফি মাসালা। আল্লাহ এত ছবি কেন উঠাবেন? আল্লাহ তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কাজের ধারণা করি, মনস্থ করি, শুধু বলি কুন, অটোমেটিক হয়ে যায়। তাহলে আল্লাহ তার হাবিব রে কবরে পাঠাতে আল্লাহর তো কেমন কষ্ট হবে না? ওরা বলছে যে ছবি দেখাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। ছবি কি বাংলাদেশের ক্যামেরাম্যান তুলবে না সৌদি আরবের ক্যামেরা তুলবে? হায় আফসোস, আফসোস এদের জন্য। এরা আল্লাহ রসুলের সম্মান সইতেই পারে না। বদনসিব তাদের জন্য। আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা? আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত রয়েছে। কবরের আযাব থেকে পানা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারায়
এক আল্লাহর বান্দির ইন্তেকাল হলো। তানবিহুল গাফিলিন ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষায় রাওয়াত এনেছেন। আল্লাহর বান্দির ইন্তেকাল হলো। মদিনাতুল মুনাওয়ারায় এক আল্লাহর বান্দি বুজুর্গ মানুষ ছিল, খুব ইবাদত বন্দেগী করত। তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে তার ভাইয়েরা তাকে সুন্দর করে জানাজা দিয়ে কাফন পরিয়ে দাফন করে দিল। যখন দাফন করবে তার হাত থেকে একটা দেরহামের থলি, দেরহামের পোটলা কবরের মধ্যে পড়ে গেল। আপনারা বলেন কবরের মধ্যে কোনো কিছু দেওয়ার বিধান আছেনি? কোনো সিস্টেম আছেনি? নাই। এই রঙিন কাপড়, চাদর বলেন, টুপি বলেন, পাঞ্জাবি বলেন, যাই বলেন না কেন, একমাত্র আমাদের আপন হবে সাদা কাপড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাদা কাপড়টা ছাড়া পৃথিবীর কেউ আপন হবে না, কেউ সাথী হবে না। একমাত্র সাদা কাপড় আপনার সাথে যাবে। আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ এবং নবীজি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। ওই আল্লাহর বান্দার দেরহামের পোটলা হাত থেকে ভুলক্রমে কবরের মধ্যে পড়ে গেল। কবরে পড়ে যাওয়ার পরে তার মনে নেই, ভুল করে পড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মনে হইল তার বোনের কবরের মধ্যে দেরহামের পোটলা পড়ে গিয়েছে। দূর মারলেন, বাড়ি থেকে আবার আসলেন, কবর খনন করলেন। কবর খনন করে তার দেরহামের পোটলা তোলার জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহর বান্দা বলে, দুনিয়ার মানুষ, আল্লাহর জাতের কসম করে বলি, আমি যখন কিছু মাটি মাত্র সরালাম, দেখলাম আমার বোনের কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে। কবরের যে আযাব হয় আমার সচোখে আমি দেখে আসলাম। আল্লাহর বান্দা মাটি তাড়াতাড়ি করে ঘুরে দূর মারলেন বাড়িতে। মাগো মা, ও মা, তোমার মেয়ে নামাজি ছিল, তোমার মেয়ে রোজাদার ছিল, তোমার মেয়ে পর্দা করতো, সব ঠিক ছিল, এরপরও তার কবরের মধ্যে আমি আযাব দেখলাম। আমি একটু জানতে চাই ব্যাপার কি, কি কারণ? মা ডাক দিল, বাবারে, মুসলমান মারা যাওয়ার পরে মানুষের ব্যাটসাইড খুঁজতে নাই। কথা বলেন, কোন মুসলমান যখন মারা যায়, সে যত বড় গুনাহগার হোক, যত বড় নাফরমান হোক, তার ব্যাটসাইড, তার গুনাহগুলি বলতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে কিছু খাসলত আছে, মানুষ মারা গেলে কয়েকটা কম বক্তা ছিল, একটা সুদ করছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলি বলবেন না। দুনিয়ায় থাকতে তার সামনে কথাগুলি বলেন, বুঝে বুঝে বলেন। হয়তো একদিন না হয় 2 দিন, 3 দিন, 4 দিন বললে একদিন হয়তো সংশোধন হয়ে যাবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, জেনা ব্যভিচার ছেড়ে দিবে। মরার পরে তারা কম বক্তা বলবেন না, গুনাহগার বলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতরে, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে কমবক্ত বলা, গুনাহগার বলা, তার ব্যাটসাইড খোঁজা, তার গুনাহগুলি খোঁজা, এটা কোনো ভালো মানুষের লক্ষণ না, এটা মুমিনের কোনো কাজ না। তার মা ডাক দিল, বাবা, তোমার বোনের এমন ব্যাটসাইড কেন, তুমি খুঁজছো, কারণটা কি? তিনি ডাক বললেন, মা গো, কারণটা হলো আমি যখন দেরহামের পোটলা আমার ভুল ক্রমে তার কবরের মধ্যে পড়ে গিয়েছিল, আমি খুঁজতে গেলাম, দেখলাম দাও দাও করে আগুন জ্বলে। এই জন্য জিজ্ঞেস করলাম, তোমার মেয়ে নামাজি, তোমার মেয়ে রোজাদার নেককার, এরপরও কবরের মধ্যে দাও দাও করে আগুন 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 জ্বলছে গো মা। এই জন্য প্রশ্নগুলি করলাম। মা ডাক বললেন, বাবারে, কারণ হলো তোমার বোন নামাজে রোজাদার, পর্দাশীল, সব ঠিক ছিল, কিন্তু তার মাঝে একটা ব্যাটসাইড ছিল। মানুষের ওখানের কথা ওখানে লাগাইতো, এই জায়গার কথা শুনে আরেক জায়গায় লাগাইতো। নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে শেষ ওয়াক্তে তাড়াহুড়া করে নামাজ পড়তো। এই যে কয়েকটা বদগুণ তার মধ্যে ছিল, আমার খোদার বিশ্বাস, খোদার কসম, জাতের আল্লাহর জাতের কসম, এই যে কয়েকটা বদগুণ ছিল, তার বদগুণের কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি নামাজের ওয়াক্তে, শেষ ওয়াক্তে নামাজ পড়ার কারণে, মুনাফিকি সবল করে করার কারণে যদি তার কবরের মধ্যে আযাব হয়, যারা জীবনের জন্য নামাজ পড়ে না, তাদের কবরে না জানিয়ে কেমন আযাব হয়? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওয়াদা করতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? একটা হাত তুলুন, হাত তুলুন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া দরকার আছে না? আল্লাহর নাম যেখানে থাকবে, রাসূলের নাম সেখানে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু প্রাণ খুলে মহব্বতে
1 মিনিট জিকির করুন। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? এতগুলি মানুষ, মাত্র কয়েকজনের আওয়াজ শোনা যায়, বাকি মানুষের আওয়াজ শোনা যায় না। ভাইরা আমার, দুরূদ শরীফের এমন বরকত, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের কাদের মধ্যে 2 জন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা নেকি লেখেন, বদি লেখেন, সম্মানিত লেখক। কিন্তু এই 2 জন ফেরেশতা আল্লাহ পাক যখন তার বান্দা যখন একবার তার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করে, বান্দা, ফেরেশতা, আমার বান্দা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, আমার বান্দার আমলনামায় 3 দিন কোনো গুনাহ লেখা যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এক প্রকারের মানুষ হলো যারা অন্যের কষ্ট দূর করে, যারা অন্যের কষ্ট বুঝে, তারা অন্যের কষ্ট মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে, এমন মানুষকে আল্লাহ রহমতে আপন অনুগ্রহে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবেন। 2 নাম্বার হলো যারা রাসূল পাকের সুন্নতকে যারা জীবিত করে, সুন্নতের উপর আমল করে, এমন মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো স্পেশাল তারা যারা আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক মায়া করে দয়া করে এমন মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলের প্রতি প্রাণ খুলে মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل مولانا اللهم مولانا وعلى آل سيدنا বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, কবরের আলোচনা এখানে রেখে দিলাম, সামনে আর বাড়ি না, হাসরের দিকে যাই। হাসর এমন একটা জায়গা
হাসরের ময়দানে যাওয়ার আগে কয়েকটা ধাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কাঁধের মধ্যে একটা বাঁশি দিয়ে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম এইরকম মুখের মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে আছে। 1 বছর নয়, 2 বছর নয়, সৃষ্টির পর থেকে তার মুখের মধ্যে এটা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। কখন জানি আল্লাহ অর্ডার দিবেন, কি জানি লেট হয়ে যায় কিয়ামতের জন্য। একটা ফু দিবেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত। সূরা কুফরাত এসেছে ইদাশ শামসু কুমবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত। জুড়ে বলে আল্লাহু আকবার। সূরা ইনফিতার এসেছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। কিয়ামতের সুন্দর আলোচনা সূরা জিলজালে এসেছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জুড়ে বলে আল্লাহু আকবার। একটা ফু দেওয়ার পরে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, তছনছ শুরু হয়ে যাবে। আকাশের তারকা যেগুলি মিটমিট করে বাতিয়ে দিত জ্বলতে, তারকাগুলি ছুটে ছুটে পড়বে, তসবিহ দানার মতো পড়ে যাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। তসবিহ দানার মতো আকাশের তারকাগুলি জমিনের মধ্যে পড়তে থাকবে। ইদাস সামাউ শাক্কাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে, সূর্য পড়তে থাকবে, চাঁদ কামাল পড়তে থাকবে, সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তাল শুরু হয়ে যাবে। এই বাঁশির মধ্যে 2টা ফু মতান্তরে 3টা ফুর কথা এসেছে। একটা ফু দেওয়ার পরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা নড়তে শুরু করে দেবে। বাবাজিরা আমার, মাত্র 20 সেকেন্ড যদি ভূমিকম্প হয়, পৃথিবীর মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়, 5 তলা থেকে নামা শুরু করে দেয়, ঘর থেকে বের করে হয়ে যায়। বাচ্চা নিয়ে সেফ হয়, মালের চিন্তা করে না, টাকার চিন্তা করে না, জানের চিন্তা করে আগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের যে রাস্তায় রাস্তায় পাগল ঘুরায়, এই পাগলেরও একটা জানের মায়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। মনে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিন তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ইসরাফিল রে সিংহার মধ্যে একটা ফু দিয়ে দাও। সিংহার মধ্যে একটা ফু দিবেন, পৃথিবীর সকল মানুষ মারা যাবে। কিন্তু এর আগে আল্লাহ মুমিনদেরকে সেভ করে নেবেন। যারা ইমানদার ছিল তাদেরকে আল্লাহ সেভ করে নেবেন। মাঝে মাঝে দেখবেন ইউনিয়ন অফিসে যখন রিলিফের মাল বাটে, মেম্বার সাহেব বলে এগুলো আমার লোক, চেয়ারম্যান সাহেব বলে এইগুলি আমার লোক, এমপি সাহেব বলে এগুলি আমার লোক, মন্ত্রী বলে এটা আমার এলাকা, আমার আসন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে ইসরাফিল রে মারিস না আমার লোকগুলো আমি একটু সেভ করে নেই। আল্লাহু আকবার। যারা আমার নামের জিকির করেছিল, আমার বন্ধুরা যারা পাগল ছিল, এমন মানুষদেরকে আমি একটু সেভ করে নেই, একটু নিরাপত্তায় নিয়ে নেই। এই মানুষগুলির বগল তলিতে একটা ফোড়া হবে, এটার যন্ত্রণার গায়ের মধ্যে ঝড় আসবে, আপনাদের সিলেটি ভাষার তাপ আসবে। যদিও আপনারা সিলেটের মানুষ, এত কাছেন না, সিলেট অনেক দূরের, কিন্তু আপনাদের ভাষাটা সিলেটি ভাষার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, গায়ের মধ্যে একটা তাপ আসবে, জ্বর আসবে, মানুষগুলি ইন্তেকাল করবে, খুব আরামে ইন্তেকাল করবে। এরপর আল্লাহ পাক বলে ইসরাফিল রে ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও, একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবেন। পৃথিবীর কাফের বেঈমানেরা কারো ঘাড় ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, মাথা তছনছ হয়ে যাবে, বডিটা
কাবাবের মতো হয়ে যাবে, রক্তে লালে লাল হয়ে যাবে, রক্তে আর পানি এক হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে একটা গাছপালা বৃক্ষ তরুলতা থাকবে না, কাফির বেঈমান থাকবে না, শুধু পানি আর পানি থাকবে। আমার রাসূল বলেছেন হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি। জুড়ে বলে আল্লাহু আকবার। এই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার পরে একদিন না 2 দিন না 40 বছর মতান্তরে 40,000 বছরে গ্যাপ থাকবে। ওখানে কোনো কাফের বেঈমান বলেন ইমানদার বলেন কার কবরের মধ্যে কোনো আযাব হবে না। 40 বছর মানুষ ওয়েলকাম, খুব স্বাগতম ভাবে আল্লাহর কাছে রিসিভ হবে, তারা কবরের মধ্যে ঘুমাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। কবরের মধ্যে খুব আরামে তারা ঘুম যাবে। 40 বছর পরে আল্লাহ পাক ইসরাফিল বলবেন, ইসরাফিল রে সিংহার মধ্যে আরেকটা ফু দিয়ে দাও। এই 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 বাবাজিরা উড়িস না, শেষ আলোচনা শেষ। এক্সকিউজ মি, আমার ভাইয়েরা, খুব হৃদয় বিদারক সামনে একটা আলোচনা আসে, মনটা নরম করে দেন। যদি রাসূলের প্রেমে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে এমন হয়ে যেতে পারে এই মাহফিল, এই চোখের পানি তোমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে আরেকটা ফু দিবার আগে 40,000 বছর মতান্তরে 40 বছর মানুষ আরামে কবরের মধ্যে ঘুম যাবে। আল্লাহ পাক 40 বছর পর বলবেন ইসরাফিলের সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। সিংহার মধ্যে ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে ওয়াইদাল কবর বুআসিরাত, মানুষ লাফায়া লাফায়া উঠতে থাকবে। যে যেখানে কেউ গাছ পাড়ে, পুষ্করিণীর পাড়ে, গাছতলায়, বাসতলায়, পুষ্করিণীর পাড়ে, মাছের পেটে, বাঘের পেটে, যে যেখানে ছিল ওখান থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মানুষ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কে ডাকলো? মাত্র ঘুমাইলাম, আরামের ঘুম কে ভেঙে দিল গো আল্লাহ? আল্লাহ পাক বলবেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে আল্লাহ কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো? এত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এত মজার ঘুমের মধ্যে ছিলাম, মাত্র ঘুমাইলাম, কিছু ঘুমাইলাম, কাঁচা ঘুম। আল্লাহ পাক ডাকলো বান্দারে, তোরে 40 বছর ঘুম পাড়াইছে, এরপরে বলো কাঁচা ঘুম রে বান্দা। দুনিয়াতে ঘুমাইলে না 16 ঘন্টা ঘুমাইছস, 12 ঘন্টা ঘুমাইছস, আমি আল্লাহ তোরে 40 বছর কবরের মধ্যে ঘুম পাড়াইলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকলো বান্দারে, রে বান্দা 40 বছর আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইলাম, তারপরেও তোর ঘুম হলো না। উঠো উঠো, তোমার রাত, তোমার আল্লাহ, তোমার নবী তোমার সাথে যে ওয়াদা করেছিল হাসরের মাঠ হবে, এই তো হাসরের মাঠ, লাইন ধরো, কায়েম হয়ে যাবে হাসরের মাঠ। জুড়ে বলে আল্লাহু আকবার। এই মানুষগুলিকে উঠানোর আগে, আমাদেরকে উঠানোর আগে আল্লাহ পাক তার হাবিবের রওজা থেকে আগে উঠাবেন, দুলহার মতো কাপড় পরাবেন। জুড়ে বলে আল্লাহু আকবার। দুলহার মতো কাপড় পরিধান করায় পৃথিবীর কোন মানুষকে আমার নবীর আগে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন না। একমাত্র আমার নবীকে আল্লাহ পাক কবর থেকে রওজা শরীফ থেকে উঠাবেন, সুন্দর স্পেশাল জামা পরে হাসরের ময়দানে নেবেন। আমার নবী হাসরের মাঠে গিয়ে দেখবেন বিশাল বড় মাঠ, একটা মানুষ নাই, সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তুমি বুঝে আমার না দেখাই আমার উম্মত বলে তুমি জাহান্নামে দিয়েছো, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তুমি না আমারে বলছিলে আমারে খুশি করবে, আমারে রাজি করবে। আল্লাহ আমার উম্মত গুলারে মনে হয় তুমি দোজখে দিয়েছো। আল্লাহ পাক ডাক করে বন্ধু বন্ধু বন্ধু, উম্মতের জন্য তো পাগল পাগল মেরাজ গিয়েছিল উম্মতের বোনের লাইন। মেরাজ থেকে আসার সময় উম্মতের বোনের লাইন দুনিয়ায় জন্ম হওয়ার পরে আপনার যে শব্দ ছিল ইয়া হাবলে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত,
63 কাল জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, রওজায় ঘুমিয়ে ঘুমিয়ে উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দানে মাত্র তুললাম, পৃথিবীর কোন মানুষ এখনো ডাক দেয় নাই। আপনি বলে আপনার উম্মতরে জাহান্নামে দিয়েছে। উম্মত হাবিব, আপনার উম্মতরে আমার সাথে আপনার সাথে যে ওয়াদা আছে, আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব। আমি কেমন রাজি করব, খুশি করব? হাসরের ময়দানে আপনার একটা উম্মতরে না দেখাইয়া আমি আল্লাহ জাহান্নামের দরজার সামনে নেব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আমরা ওই রাসূলের মদিনায় যেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলুন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার বলেন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই ক টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই ক টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বাবা কিনা আমার আলোচনা শেষের দিকে কষ্ট হইতেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক সকল মানুষকে যখন দাঁড় করে দিবেন, একটা মাত্র আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। একটা কমন হাদিস অনেকে আলোচনা করেন, এটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, বিভিন্ন হাদিসের কিতাব এসেছে। সকল হাদিসের সমন্বয়ে আব্দুল হক মুহাদ্দিদ আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াতে লম্বা একটা ব্যাপক একটা হাদিস টেনেছেন। ওই কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া সাকি ইয়া সাকি, পানি দাও পানি দাও, একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাশারে, আল্লাহ পানি দাও পানি দাও, আমারে বাঁচাও আমারে বাঁচাও। সন্তানের খেয়াল থাকবে না, স্ত্রীর খেয়াল থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে ভাই কোনো কাজে আসবে না, বোন কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, মা যে মা পৃথিবীর সব প্রান্তে, যেই প্রান্তে আপনি বসবাস করেন না কেন, পশু পাখি জানার আগে সন্তানের দুঃখ সুখ তার মায় জানে আগে। কথা বলেন ঠিক না বেটি? এমন মাও কিয়ামতের দিন কাজে আসবে না। সূরা নাবা সূরা আবাসা 30 পারাতে আল্লাহ পাক বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, এমন ভাবো কিয়ামতের দিন কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বন্ধু কোনো কাজে আসবে না। যে বন্ধুর জন্য নাইট ক্লাবে গেলা, ইয়াবা খাইলা, ফেন্সিডিট খাইলা, বন্ধু তোমার কাজে আসবে না। বন্ধুবি কোনো কাজে আসবে না। প্রাণের স্ত্রী তোমার কাজে আসবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু
আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। এই যে হারাম, যা হালাল নাই হারাম নাই, যাচাই নাই বাছাই নাই, সম্পদের পাহাড়ের জন্য আমরা দৌড়াচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ পাক বলে তোমার সম্পদ 2 পয়সার কোনো কাজে আসবে না। ভাইরা আমার, কিয়ামতের দিন একটা মাত্র আওয়াজ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া সাকি ইয়া সাকি, পানি দাও পানি দাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও। হাহাকার উঠে যাবে, সকল মানুষ পরামর্শ করবে কার কাছে যাওয়া যায় কার কাছে যাওয়া যায়। মানুষ পরামর্শ করে যাবে আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ আবেদন করবে, আদম নবী আপনি আমাদের আদি পিতা, হাসরের ময়দানে বড় কঠিন ভয়াবহ আযাবের মধ্যে আছি, গজবের মধ্যে আছি, মেহেরবানি করে আল্লাহর রাস্তে একটু শাফাআত করুন যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। কেউ বলবে জান্নাতে যায় জাহান্নামে যায়, পরের কথা, আগে হাসরের ময়দান থেকে বাঁচান। আযাব আর সহ্য হচ্ছে না, কারণ হলো মানুষের আধা দুপুরে সূর্য থাকবে। জুড়ে বলে আল্লাহু আকবার। কি বুঝেন? আধা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ পাকের সূর্যের এত পাওয়ার, এই জ্যৈষ্ঠ মাসে শ্রাবণ মাসে পানি থই থই করে এই সূর্য দিয়ে আল্লাহ চৈত্র মাসে মানেটারে সুটকি বানাইয়া ফাটাইয়া দেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সূর্যটা তখন কত উপরে জানেন? প্রায় 9,32,00,000 মাইল উপরে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যটা মানুষের আদাত উপরে থাকবে, মানুষের ব্রেন মগজ টকবক করবে, মানুষ গামের মধ্যে সাঁতার কাটবে, যার যার গুনাহ অনুযায়ী সাঁতার হবে। কেউ গাম হবে হাঁটু পর্যন্ত, কেউ গাম হবে কোমর পর্যন্ত, কেউ গাম হবে বুক পর্যন্ত, কেউ গাম হবে কানের লতি পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। এইভাবে 50,000 বছর যাইবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আদম নবী ডাক বলবে, না না লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব হবে না, যাও যাও তোমরা অন্য জনের কাছে যাও। কারণ হচ্ছে আমি আল্লাহ পাকের হুকুম মানতে একটু গাফলতি করেছিলাম। আল্লাহ পাক আমারে নিষেধ করেছিলেন জান্নাতের ভিতরে গন্ধ আম না খাওয়ার জন্য, কিন্তু আমি গন্ধ আম খেয়েছিলাম। এটার জবাব যদি আল্লাহ আমার কাছে চান, প্রশ্ন করেন কি জবাব দিব? না জবাব কোনো প্রশ্ন নাই। এই যে আমি টেনশনে আছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতে দিয়েছিলেন আর বলছিলেন, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আলেম উলামা ইশতেটাকে একটু হেল্প হয়। আল্লাহ পাক তাকে দাঁড়িয়ে সীমা দিলেন, বর্ডার গার্ড এরিয়া দিলেন, সীমান্ত এলাকা দিলেন। আদম হাওয়া তোমরা এখানে থাকবা, বসবাস করবা, কিন্তু গাছের কাছে যাইবা না, এই ফল তোমরা ভক্ষণ করবা না। কিন্তু বুড়া মানুষের সুরত ধরে শয়তান আদম নবীর কাছে আসলো, আদম নবীকে ফলো করলো, কুমন্ত্রণা দিল, কিন্তু আদম নবীকে পারলো না। মা হাওয়াকে খুব সহজে ফটায় ফেললো। মহিলাদের মন নরম, তাদেরকে ফটানো খুব সম্ভব। রংপুরের বেডি সিলেট আইসা করে প্রেমের টানে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সিলেটের একটা মানুষ প্রেমের টানে রংপুর যায় না, কথা বলেন ঠিক না বেটি? শুধু সিলেট আর রংপুর না, মিশর থেকে বেটি বাংলাদেশে আইসা করে প্রেমের টানে। এদের মন নরম। মা হাওয়ারে খুব সহজে পড়ে ফেললো। কি কইছে জানেন? হাওয়ারে, আল্লাহ পাক তোদেরকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী রাখবেন না, এই জন্য তোদেরকে জান্নাত ওই গাছের নিকট যাইতে নিষেধ করেছেন। যদি তোরা গন্ধম খাস, চিরকাল আল্লাহর জান্নাতে থাকবে। উল্টা ওয়াজ, কি ওয়াজ? আর দুনিয়া তামশিল আল ফাম ফাম দিছে। হ্যাঁ আমার এইটা আমার হাদিস না, কিন্তু এমনি বলছি, দেখেন আবার হাদিস বানায়েন না। আর দুনিয়া তামশিল আল ফাম, শয়তান ফাম দিল। আল্লাহ পাক তোদেরকে জান্নাত থেকে বের করে দিব এই গন্ধম ফল না খাইলে। 5টা ফল মা হাওয়া আলাইহিস সালাম নিয়ে আসলেন, মনে হয় কয়েকটা মতান্তরে, কয়েকটা খাইলেন। একটা আব্বা জান আদম সফিউল্লাহরা দিলেন, তিনিও খাইলেন। কয়েকটা কুসের মধ্যে রাখলেন। এই জন্য দেখবেন মহিলাদের একটা হাসনাত, কিছু খাইব কিছু কুসে লইব, কথা বলেন ঠিক না বেঠিক? এটা তাদের মার কাছ থেকে পাই আইছে। হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কয়েকটা খাইলেন, কয়েকটা স্বামীরে দিলেন, কয়েকটা কুসের মধ্যে রাখলেন। আল্লাহ পাক ডাক বলে, জিবরাইল যা আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যা, তাদের পেট নষ্ট হয়ে গিয়েছে, গন্ধম হয়েছে, আমার জান্নাতের ভিতরে প্রস্রাব নাই, টয়লেট নাই। জুড়ে বলে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মানুষ
অসংখ্য নিয়ামত